খুলনা বিভাগে থামছেই না ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, একটু জানাবেন আজ পর্যন্ত মেডিকেলে কতজন রোগী ভর্তি হয়েছেন এবং ডেঙ্গুর প্রকোপ আসলে কেন কমানো যাচ্ছে না সেখানে? সাজিয়া, দেখুন, আসলে খুলনাবাসীর আসলে একেবারেই শান্তি নেই। কারণ ঘরে শান্তি নেই, বাইরে শান্তি নেই, এই হাসপাতালে শান্তি নেই, মরার পরেও শান্তি নেই। তার কারণ হচ্ছে কি, এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী প্রতিদিনই প্রায় অর্ধশতাধিক এসে ভর্তি হচ্ছে উপসর্গ এবং ডেঙ্গু পজিটিভ হয়। তবে এগুলোর রোগীর জন্য কিন্তু আলাদা কোনো ধরনের ওয়ার্ড নেই, সে কারণে কিন্তু মৃত্যুর পরেও তাদের কবর পর্যন্ত অপেক্ষা করতে হয় আসলে যে তারা পজিটিভ নিয়ে মরেছে নাকি নেগেটিভ নিয়ে মরেছেন। আর আপনি বলেছেন যে কতজন রোগী, আসলে আজ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 55 জন রোগী এই মুহূর্তে ভর্তি রয়েছেন। একই সাথে বিভাগ জুড়ে 155 জন রোগী কিন্তু খুলনা বিভাগের যে 10 জেলা রয়েছে এই 10 জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। একই সাথে খুলনার অন্যান্য যে সরকারি হাসপাতাল রয়েছে সেখানে 33 জন রোগী ভর্তি রয়েছেন। একই অবস্থা খুলনার যে সমস্ত বেসরকারি এবং ক্লিনিক এবং হাসপাতাল রয়েছে সে সমস্ত ক্লিনিক এবং হাসপাতালেও কিন্তু প্রায় 326 জন রোগী এই মুহূর্তে ভর্তি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আসলে এই বেসরকারি ক্লিনিক এবং হাসপাতালের রোগীর কিন্তু আসলে সরকারি স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এই তথ্যগুলো নেই। একই অবস্থা সবথেকে ভয়াবহ অবস্থা হচ্ছে খুলনা বিভাগের যে বাগেরহাট জেলা, সেখানে কিন্তু প্রতিদিনই প্রায় অর্ধশতাধিক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। আমরা সর্বশেষ বাগেরহাটে এই মুহূর্তে কিন্তু 54 জন রোগী বাগেরহাটে বিভিন্ন যে সরকারি হাসপাতাল রয়েছে সেখানে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকলেও কিন্তু আসলে এই কি নিরাময়ে বা এই মশক নিধনে, ডেঙ্গু নিধনে কোনো কার্যকরী পদক্ষেপ একেবারেই নেই বললেই চলে। খুলনা সিটি কর্পোরেশন প্রতিদিনই ব্যবস্থা নেয় বলে কিন্তু আসলে ব্যবস্থা নেই, এই উল্লেখযোগ্য কোনো কিছু কাজ তাদের নেই, যে কারণে আসলে ডেঙ্গু কিন্তু নিরাময় হচ্ছে না। একই অবস্থা খুলনা বিভাগের যে সমস্ত পৌরসভাগুলো রয়েছেন সেই পৌরসভাগুলো এই একই অবস্থা। চিকিৎসকদের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, চিকিৎসকরা বলছেন যে আসলে চিকিৎসকরা বলছেন যে এই শুধুমাত্র চিকিৎসা দিয়ে কিন্তু ডেঙ্গু নিরাময় করা সম্ভব নয়। ডেঙ্গু নিরাময় করতে হলে সিটি কর্পোরেশন এবং অর্থাৎ স্থানীয় সরকার বিভাগ যারা রয়েছেন, অর্থাৎ মশক নিধনে যারা কাজ করেন তাদের কিন্তু কাজ করতে হবে, না তা না হলে কিন্তু আসলে এই ডেঙ্গু কমানো সম্ভব না। ডেঙ্গু কিন্তু দিন দিন আরো ভয়াবহ আকার ধারণ করবে, সেই বিষয়টি কিন্তু যারা চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন। আসলে দায়িত্বশীল ভূমিকা পালন না করলে কিন্তু ডেঙ্গুর আকার এর থেকে আকার ধারণ করতে পারে বলে চিকিৎসকরা বলছেন। আমার কাছে আপাতত এই ছিল সাজিয়া, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু নিয়ে সর্বশেষ পরিস্থিতি।